আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরের পরবর্তী পদক্ষেপ কি আসলে? ভর্তি হওয়ার পরে পরবর্তী পদক্ষেপ অ্যাকচুয়ালি অনেক অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ তোমার লাইফের টার্নিংটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে। দ্যাট মিনস তুমি টার্নিং পয়েন্টে এসে টার্ন নিয়েছো, কিন্তু টার্ন নেওয়ার পরে তুমি কত দূর যেতে পারবা সেটা ডিপেন্ড করে হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট নেওয়ার পর কতটুকু প্রস্তুতি নিচ্ছ বা তুমি কতটুকু কীভাবে কাজ করতেছো। এখানে তোমাকে ফার্স্টলি যেটা আসবে, একাডেমিক লাইফটা মেনটেন করতে হবে। এই একাডেমিক লাইফটা মেনটেন করতে গেলে তোমাকে যেটা করতে হবে, তুমি ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি হও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা প্রপার আউটলাইন সাজাতে হবে যে আমি এই সেমিস্টারটাতে এই কোর্সগুলো করব, এই সেমিস্টারতে এই কোর্সগুলো করব। বা যদি ক্লোজ ক্রেডিটের হও, তাহলে তোমার যে কোর্সগুলো দেওয়া হবে সেই কোর্সের আউটলাইন সাজাতে হবে। আমি এইভাবে পড়াশোনা করলে আমার এই কোর্স থেকে আমি বেস্ট আউটপুটটা নিয়ে আসবো। সো তুমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, তোমার আলটিমেট টার্গেট কিন্তু হচ্ছে তোমার এই যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে একটা আউটপুট নিয়ে আসে। দ্যাট মিনস হচ্ছে তোমাকে সেখান থেকে একটা আউটপুট অবশ্যই বের করতে হবে, যাতে করে তুমি আলটিমেটলি পরীক্ষায় ভালো করতে পারো বা এটা তোমার জন্য একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। সো একাডেমিক লাইফের এই সিকোয়েন্স মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি শুধু একাডেমিক লাইফে ফোকাস থাকলেই যে হচ্ছে এমন না, তোমাকে ইউনিভার্সিটিতে তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস রাখতে হবে। কারণ তুমি যখন হায়ার স্টাডিজে যাবা, এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস তোমাকে অনেকভাবে হেল্প করবে। সো এই কোকারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করলে আবার একাডেমিক নষ্ট হবে, এই চিন্তা করা যাবে না। একাডেমিক এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিসটাকে তোমাকে একসাথে মিক্সড আপ করতে হবে এবং সেই জিনিসটাকে ব্যালেন্স করে তোমার সিভিটাকে ভারী করতে হবে, যেন তুমি কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও ভালো থাকো, একাডেমিক লাইফেও ভালো থাকো। কারণ ইউনিভার্সিটিতে দিন শেষে তোমার একটা গুড সিজিপিএ থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা মেনটেন করবা এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও তোমার একটা দখল থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এ তো গেল হচ্ছে আমাদের একাডেমিক অ্যান্ড কোকারিকুলার অ্যাক্টিভিটিস। এবার আসি কেরিয়ার। এখন ভাইয়া কেরিয়ার কি হচ্ছে একাডেমিক লাইফ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার ক্যারিয়ার কিন্তু যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো তখন থেকেই শুরু হয়ে গেছে। কারণ তুমি একটা ডিপার্টমেন্ট চুজ করে ফেলছো, আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে তুমি হয়তো বা এই ডিপার্টমেন্টের কিছু একটা কেরিয়ারে গড়বা। সো কেরিয়ার করার ক্ষেত্রে তোমাকে স্কিল অর্জন করতে হবে, কারণ কেরিয়ার তোমার সিজিপিএও দিবে না, তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিসও দিবে না। কেরিয়ার দিবে তোমার স্কিল। তোমার সিজিপিএ থেকে তুমি যদি স্কিল অর্জন করতে পারো, তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস থেকে তুমি যদি নলেজ নিয়ে সেটা স্কিলে ডেভেলপ করতে পারো, তাহলেই একমাত্র কেরিয়ারের ক্ষেত্রে তোমার জন্য একটা ভালো ফলাফল অপেক্ষা করছে। সো তোমার কেরিয়ার ফোকাস করতে হবে, যে স্কিল ডেভেলপ করতে হবে এবং তোমার কেরিয়ারটা তাহলেই একমাত্র তার সাকসেস লেভেলে পৌঁছাবে। অ্যান্ড দেন যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রচুর কানেকশন বিল্ড আপ করতে হবে। তোমার সিনিয়রদের সাথে তুমি কানেকশন কেন রাখবা? যে সিনিয়র ভাইদের থেকে ফেভার পাওয়ার জন্য? না রে ভাই, তোমার সিনিয়র কিন্তু তোমার থেকে বেশি জানে বা তোমার সিনিয়রের কিন্তু তোমার থেকে বেশি লিঙ্ক আপ আছে। সো তোমার এই যে সিনিয়রের যে কানেকশন আছে সেই কানেকশনটা তোমাকে কাজে লাগাতে হবে। কারণ কেরিয়ারে যখন তুমি গড়তে যাচ্ছ, যে একজন এক্সপিরিয়েন্স মানুষের নলেজ কিন্তু তোমার থেকে অনেক বেশি। সো সেই এক্সপিরিয়েন্স মানুষটার কাছাকাছি তোমাকে যেতে হবে, যেন এই এক্সপিরিয়েন্স মানুষটা তোমাকে তোমার কেরিয়ার গঠনের ক্ষেত্রে গাইডলাইন দিতে পারে, তোমাকে হেল্প করতে পারে, তোমাকে একটা প্রপার জায়গায় নিয়ে যেতে পারে। কারণ তোমার কানেকশন একমাত্র তোমাকে পারে একদম তুমি যেটা ডিজার্ভ করো তার থেকেও বেশি উপরে নিতে। কারণ তুমি ধরো ডিজার্ভ করো 2 তলায়, সো তোমার কানেকশন যদি তোমাকে 3 তলায় নিয়ে যায়, অবশ্যই সেটা তোমার কেরিয়ারের জন্য ভালো। সো অবশ্যই তোমাকে এই যে ভালো মানুষের সাথে কানেকশন বা অ্যালামনাইদের সাথে কানেকশন বা সিনিয়রদের সাথে কানেকশন, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কানেকশন, এই কানেকশনগুলো বিল্ড আপ করতে হবে তোমার কেরিয়ার গঠনের জন্য। আর এই সবগুলো বিষয়ই কিন্তু হবে তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। একাডেমিক লাইফ এবং কেরিয়ার দুইটা বিষয়কে ফোকাস করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, যেন তুমি একাডেমিক লাইফ শেষ করার পর তোমার কেরিয়ারটা একটা ভালো অবস্থানে পৌঁছায়। সবার জন্য শুভকামনা। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।